الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون بولون الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পিস ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বার্ষিকী আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান হাফি, সিনিয়র সদস্য পিস ফাউন্ডেশন ও অর্থ সম্পাদক পূর্ব নুনুস জামে মসজিদ, আমরা সকলেই দোয়া করি আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক এবং দ্বিতীয় আলোচক, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলের যারা অর্থ দিয়েছেন, যারা শ্রম দিয়েছে, যারা বুদ্ধি দিয়েছে, আমরা তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের হায়াতে রিজিকে বারাকা দান করে, বলুন আমিন। প্রিয় হাজিরিন,
প্রত্যেকটা আলোচককে একটা করে পয়েন্ট দেওয়া হয়েছে যে বিষয়ে আমরা আলোচনা করব। তার মধ্য থেকে আমাকে পয়েন্ট দেওয়া হয়েছে যে আপনি মৃত্যু এবং পরকাল জীবন নিয়ে আলোচনা করবেন। মৃত্যু এবং পরকাল জীবন নিয়ে আজকে আমরা কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব মানুষ সবাই যদি কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, নবী পয়গম্বরদেরকে যদি অস্বীকার করে, সব কিছু অস্বীকার করতে পারবে, কিন্তু পৃথিবীতে এমন কেউ নাই যে ব্যক্তি মৃত্যুকে অস্বীকার করবে। আছে কেউ? নাই। মৃত্যুকে অস্বীকার করার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই। আমরা বিভিন্ন জানাজায় গিয়ে বিভিন্ন আয়াতে কারিমা শুনি, আমরা অনেক জানাজায় গিয়ে আয়াতে কারিমা শুনি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু শব্দের অর্থ হচ্ছে প্রাণহীন ব্যক্তি, যার প্রাণ নাই তাকে বলা হয় মৃত। যে ব্যক্তির প্রাণ নাই তাকে কি বলা হয়? মৃত। যে পৃথিবীতে যতগুলো প্রাণ আছে সকল প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর পরে মানুষ কোথায় যাবে? মৃত্যুর পরে মানুষ যে জায়গাতে যাবে সেই জায়গাটা হচ্ছে, আল্লাহ বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর পরবর্তী স্থান হচ্ছে তারা আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে মানুষের পথ কোথায়? আল্লাহর দিকে। প্রিয় মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে যত শক্তি থাকুক না কেন, পৃথিবীতে যত শক্তিশালী মানুষ থাকুক না কেন, পৃথিবীতে যত শক্তিশালী ঘর থাকুক না কেন, যে যে জায়গাতেই অবস্থান করুক না কেন, মৃত্যু তাকে সেইখানে পাকড়াও করবেই। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে এই বিষয়ে কিছু আলোচনা করেছেন। চলুন আল্লাহ কি বলে এই বিষয়ে আমরা আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীতে তোমরা যতগুলো মানুষ আছো সবগুলো মানুষ যদি তোমরা সীসাকে গলিয়ে একটা শক্তিশালী ঘর নির্মাণ করো, পৃথিবীতে সবচাইতে দামি গ্লাস দিয়ে যদি একটা ঘর নির্মাণ করো, পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র তলদেশে যদি তোমরা অবস্থান করো, তোমরা যে যে জায়গাতে অবস্থান করো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, সেখানে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো পথ নাই। শুধু এতটুকুই আল্লাহ বলেছেন যে সবাই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। কেউ যদি অসুস্থ হয় সে ওষুধ খায় না কেন? তার চিন্তা আছে যে আমি আরো কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকি। মানুষ চিকিৎসা কেন করে? যে আমরা দুনিয়াতে যেন আমি আরো কিছুদিন বেঁচে থাকি। আল্লাহ বলতেছে তোমাদের পিছনে যত শক্তিশালী মানুষ থাকুক না কেন, মৃত্যু থেকে পালানোর কোনো পথ কেউ বের করে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই এই বিষয়ে সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর যত শক্তিশালী মানুষ থাকুক না কেন, তোমাদের পিছনে যত শক্তিশালী প্রশাসন থাকুক না কেন, তোমাদের পিছনে যত বাহিনী থাকুক না কেন, মৃত্যু থেকে বাঁচানোর জন্য কোনো পথ আমি আল্লাহ দুনিয়াতে রাখি নাই। কোনো পথ নাই, আপনাকে যেতেই হবে। আপনি যেতে চান অথবা না চান, আপনাকে মৃত্যুর জন্য আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। মৃত্যুর জন্য কে আসে? মানুষ যখন মারা যায় তখন মৃত্যুর জন্য কে আসে? এখানে একটু আওয়াজ কমান ভাই, প্লিজ একটু আওয়াজ কমান, মেহেরবানি করে আওয়াজ কমান। মৃত্যুর জন্য আমাদের কাছে কে আসবে? মালাকুল মউত আসে না মৃত্যুর জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মৃত্যু থেকে রেহাই পেয়েছেন? পান নাই। আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার উম্মতেরাও
মৃত্যুবরণ করবে। এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো পথ নাই। আমাদের কাছে মৃত্যুর জন্য কে আসে ভাই? কথা বলেন তো, কে আসে? মালাকুল মউত। কে আসে? মালাকুল মউত। আপনার যখন মৃত্যুর সময় হবে, মালাকুল মউত 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। যথাসময় আপনাকে মালাকুল মউত, মৃত্যু আপনার কাছে নিয়ে আসবে। এই জন্যই আল্লাহ তাকে বানিয়েছেন। মালাকুল মউতের দায়িত্ব হচ্ছে মানুষের জীবনটাকে কবজ করা। কি করা? কবজ করা। যথাসময়ে মালাকুল মউত আপনার সামনে উপস্থিত হবে। এটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সূরা সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। তোমাদের কাছে যখন মৃত্যুর সময় চলে আসবে, তোমাদের দুনিয়ার জীবন যখন ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, যথাসময় আমার প্রেরিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের সামনে হাজির হবে। পৃথিবীর কোনো শক্তি নাই যে মালাকুল মউতকে আটকাতে পারবে। পারবে? কথা বলেন। ঘুষ দিয়ে কেউ মালাকুল মউতকে আটকাতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে মালাকুল মউতকে আটকাতে পারবে? পারবে না। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমাদের যথাসময়ে তোমাদের কাছে মালাকুল মউত এসে উপস্থিত হবে। মানুষ কাজ করতে ভুল করে না? মানুষ কাজ করতে অনেক ভুল করে, কিন্তু মালাকুল মউতের কি ভুল হয়? কি বলেন? হতে পারে তো, যে আল্লাহ পাঠিয়েছে যে পূর্ব নুনুস তুমি একজনকে নিয়ে আসো, সে ভুল করে চলে গেছে হাটখোলায়। এরকম কি আজরাইলের হয়? মালাকুল মউত হয়? এইরকম ভুল মালাকুল মউতের হয় না। এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 61 নম্বর আয়াতে এই বিষয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। মালাকুল মউত যখন তোমাদের কাছে চলে আসবে, মালাকুল মউত জীবন কবজ করার জন্য তার কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয় না। হয়? কোনো রকমের ভুল ত্রুটি হয় না। সে মানুষের মৃত্যু নেয় খুব সূক্ষ্মভাবে। তাকে আল্লাহ সে যোগ্যতা দিয়েই তৈরি করেছেন। কি দিয়ে তৈরি করেছেন? তাকে মানুষের মৃত্যু সঠিকভাবে যেন নিতে পারে, এই যোগ্যতাটা দিয়েই আল্লাহ মালাকুল মউতকে বানিয়েছেন। মৃত্যু হবে 2 প্রকার। একটা হবে ভালো মৃত্যু, আর একটা হবে খারাপ মৃত্যু। মৃত্যু কয় প্রকার? 2 প্রকার। যারা আল্লাহর প্রকৃত বান্দা তাদের মৃত্যু হবে এক মতো, আর যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে তাদের মৃত্যু হবে আর এক মতো। যারা ভালো মানুষ, যারা আল্লাহর কথা মতো দুনিয়াতে চলেছে, আল্লাহর বিধান মোতাবেক দুনিয়াতে যারা চলেছে, তাদের মৃত্যুর সময় যখন আসে যাবে, মালাকুল মউত আসমান থেকে চলে আসবে। মালাকুল মউত আসার আগেই ওই ভালো মানুষের কাছে অসংখ্য ফেরেশতা আসবে। অসংখ্য ফেরেশতা এসে বলবে, আহলান সাহলান মারহাবান, তোমার জন্য ভালো হোক, তোমার জন্য শুভ হোক। এভাবে যখন বলতে থাকবে, বলতে বলতে হঠাৎ করে ভালো ব্যক্তির কাছে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তোষজনক চিত্রে। খুশি মনে তুমি তোমার রবের দিকে চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এবং আমার নেককার বান্দাদের সাথে তুমি শামিল হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার নিয়ামত জান্নাত নামক নিয়ামতে তুমি আজীবন অসংখ্য অগণিতভাবে নাজ নিয়ামত ভক্ষণ করতেই থাকো। এইভাবে মালাকুল মউত তাকে ডাকবে আর তার জীবনটা কবজ করবে। সে বুঝতেই পারবে না তার জীবন বের হয়ে গেছে। আর যারা খারাপ মানুষ, যারা আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করেছে, যারা আল্লাহর বিধান মানে নাই, যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসার আগে তার কাছে অসংখ্য অগণিত ফেরেশতা আসবে দুনিয়ার মধ্যে। আসার পরে তাকে বলবে, তোর জন্য কঠিন আযাব ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, তোর দুর্ভাগ্য, তুই ধ্বংস হ। এভাবে বারবার যখন বলতে থাকে, হঠাৎ করে মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যায়।
মালাকুল মউত এসে বলবে, হে পবিত্র অপবিত্র আত্মা, হে আল্লাহর নাফরমান বান্দা, আয় আয় তুই বের হয়ে আয়, তোর জন্য কবরের মধ্যে অসংখ্য আযাবের ব্যবস্থা আছে, বের হয়ে আয়। এভাবে ডাকতে ডাকতে তার জীবনটা যখন কবজ করবে, এই অপবিত্র আত্মাকে নিয়ে যখন আসমানের দিকে যাওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আসমানের সকল দরজাগুলো তার জন্য আল্লাহ বন্ধ করে দিবে। অত্যন্ত ভয়ানক অবস্থা হবে তার, অত্যন্ত ভয়ানক অবস্থা। ভালো মৃত্যু, খারাপ মৃত্যু দুই প্রকার। মৃত্যুর আযাব অত্যন্ত কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময়ে তার মৃত্যুর যখন সময় হয়ে গিয়েছে, সে বারবার, তার সামনে একটা পাতিল ছিল, সে পাতিলে পানি ছিল, সেই পানি থেকে হাত ভিজিয়ে তিনি বারবার নিজের মুখমণ্ডল মুছতেছেন আর বলতেছেন, আহা মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্টকর, এই বলতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ রাসূল মৃত্যুর সময় বারবার বলেছেন, কোনো রেহাই নাই। যেই ওর স্ত্রীর সন্তানদের জন্য আপনি মাথার ঘাম ফায়ে ফেলে ব্যবসা বাণিজ্য করে অর্থ ইনকাম করতেছেন, সেই স্ত্রীর সন্তানগুলো যখন মারা যাবেন, বড় দামি দামি খাট পালঙ্ক আপনার ঘরে আপনি কিনে রেখেছেন, যখনই আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনার স্ত্রীর সন্তান সবার আগে বলবে তাকে ঘর থেকে বের করে নিয়ে যাও। সবার আগে তারাই বলবে তাকে ঘর থেকে বের করে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, দুর্গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি নিয়ে যাও। কারা বলবে? আপনার আপনজন। আপনার মৃত্যুর পরে আপনার আত্মীয় স্বজন থেকে নিয়ে পাড়া প্রতিবেশী সবাই সর্বোচ্চ 3 থেকে 40 দিন পর্যন্ত আপনাকে মনে রাখবে, তারপরে আর কেউ আপনাকে মনে রাখবে না। দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পরে বছর চলে যাবে, কেউ আপনার জন্য আর খোঁজ খবর রাখবে না। কেউ বলবে না আমার বাবা অসুস্থ ছিল, আমি তার জন্য একটু ফলমূল নিয়ে যাই, আমার বাবা অসুস্থ ছিল তার জন্য একটু ভালো মন্দ খাবার নিয়ে যাই, কেমন ছিল, ঈদ আসবে, ঈদের পর ঈদ যাবে, তারপরেও আপনার খোঁজ খবর নেওয়ার মতো কেউ থাকবে না। পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী। পৃথিবীটা কি? ক্ষণস্থায়ী। আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। আমাদেরকে কবরে রাখা হবে। কবরে যখন আমাদেরকে রাখা হবে, এই পৃথিবীতে যখন মানুষ মারা যায় তাদের স্থান হয় কোথায়? কোথায়? কবরে না? এই কবরের কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পরে তাকে কবরস্থ করে দেওয়া হয়। কেন কবরস্থ করা হয়? কবর থেকে তাকে আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে হিসাব নিকাশ নেওয়ার জন্য উঠাবেন। এই জন্য আমি আল্লাহ কবর নামক সুন্দর জায়গা তোমাদের ব্যবস্থা করে রেখেছি। এই কবর যদি কারো ভালো হয় তার হবে ভালো কোনো কিছু, আর যদি কারো খারাপ হয় তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা নাম শুনেছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? সাহাবী, খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কবর বিষয়ে আলোচনা করা হতো, তিনি অজরে কাঁদতে শুরু করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার নিজের এই যে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন। অন্যান্য সাহাবীরা প্রশ্ন করে, আমিরুল মুমিনিন, জাহান্নামের আলোচনা শুনলে আপনি কাঁদেন না, জান্নাতের আলোচনা শুনলে আপনি কাঁদেন না, কিন্তু কবরের কথা শোনা মাত্রই কেন আপনি এত কাঁদেন? যেন তেন কোনো কাঁদন নয়, আপনি কাঁদতে কাঁদতে আপনার দাড়ি মোবারক ভিজে চলে যায় কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার উত্তরে বলেছেন, যদি কারো কবর হয় ভালো, তাহলে জান্নাত পর্যন্ত তার আর কোনো বাধা নাই। আর যদি কারো কবর হয় সংকীর্ণ, যদি তার কবরে যদি কেউ আটকে যায়, জাহান্নাম পর্যন্ত তাকে প্রত্যেকটা ধাপে ধাপে তাকে আটকিয়ে দিবে আল্লাহ। কবরটা হতে হবে ভালো। যার কবর হবে ভালো, জান্নাত পর্যন্ত তার আর কোনো পেরেশানি আছে? কথা বলেন, আছে? নাই। আর যার কবর একবার সংকীর্ণ হবে, জাহান্নাম পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাকে প্রশ্নের সম্মুখীন করবে। আমরা প্রত্যেকেই, মানুষ যখন মারা যায়, আমরা প্রত্যেকেই একটা দোয়া বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি না আমরা এইটা হচ্ছে মৃত্যুর কোনো দোয়া নয়, এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত।
এটা কি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন। সূরা তাহার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে যে মাটি দিয়ে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে এই মাটিতেই রেখে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সময় শেষ হলে আমি তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে উঠাবো। কে বললেন? আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকেই তৈরি করেছি। আমরা কিসের তৈরি? মাটির তৈরি না? জিন হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ বলেছেন এটাও সূরা রহমানের মধ্যে বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন ঠনঠনে মাটি দ্বারা, আর জিনকে বানিয়েছেন আল্লাহ আগুন দিয়ে। কি দিয়ে? আগুন দিয়ে বানিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যে মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি, এই মাটিতেই তোমাদেরকে রাখা হবে। আমাদেরকে মাটিতে রাখা হয় না? আবার রব্বুল আলামিন মাটি থেকে রাখা পর্যন্ত আমরা দেখতে পাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবেন এটা এখনো আমরা দেখতে পাইনি। কিন্তু এই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে উঠাবেন, এইটা বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। এই চাকচিক্যময় জীবন সব কিছু ছেড়ে চলে যাবে। আপনার সুখের সংসার আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার যাকে সন্তান বলে দাবি করেন তাকে সন্তানের পরিচয় ছেড়ে দিতে হবে। যাকে স্ত্রী বলে পরিচয় দেন সেই পরিচয় আপনাকে ছেড়ে দিতে হবে। এই রঙিন পৃথিবী সব আপনাকে ছেড়ে চলে যেতে হবে। হবে না? কার জন্য আপনি কাঁদেন? যে আপনি মৃত্যুবরণ করার পরে আর কাঁদবে না, সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ কি? 3 দিন। পৃথিবী কারো আসল ঠিকানা? কারো আসল ঠিকানা নয়। পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বলুন মারহাবা। এবার রব্বুল আলামিন কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা বলেন তো? কয়টা? 3টা। হাদিসের মধ্যে এসেছে কবরে প্রশ্ন করবে 4টা। কয়টা? প্রথম নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে মান দীনুকা, তৃতীয় নাম্বার প্রশ্ন করবে মান নাবিয়্যুকা। যে ব্যক্তি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে অতিরিক্ত আরো একটা প্রশ্ন করা হবে, তুমি কি দুনিয়া থেকে সবকিছু মুখস্থ করে এসেছো কিনা? সে বলবে না না, আমি মুখস্থ করে আসি নাই, দুনিয়াতে আল্লাহর কথা মতো চলেছি, বিদায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে প্রশ্নগুলো উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মা রব্বুকা, এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারবে? যারা আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে ঘোষণা করবে তারাই দিতে পারবে। মান দীনুকা, যে ইসলামের পথে অবিচল থাকবে তারাই দিতে পারবে মান দীনুকার প্রশ্নের উত্তর। মান নাবিয়্যুকা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে তারাই এই মান নাবিয়্যুকার প্রশ্নের উত্তরটা দিতে পারবে। কবর থেকে প্রশ্ন উত্তর সব পর্ব শেষ হবে। পৃথিবীর যত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সকল মানুষ ধারাবাহিকভাবে এক এক করে পৃথিবী ছেড়ে চলে যাবে। কেউ কাউকে আটকাতে পারবে না। দেশের যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী হোক না কেন, কেউ তাকে আটকাতে পারবে না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী শাসক ছিল নমরুদ, ফেরাউন। তারাও পৃথিবীতে তাদের ক্ষমতা দিয়ে টিকে থাকতে পারে নাই, তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কিয়ামত আল্লাহ সংগঠিত করবেন, এই বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, হবে এটা। তোমরা বিশ্বাস করলেও আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব, তোমরা বিশ্বাস না করলেও আমি আল্লাহ কিয়ামত
সংগঠিত করব। এটা কার কথা? আল্লাহর কথা। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? দুইটা দল হবে। এই বিষয়ে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একটা হবে জান্নাতি দল আর একটা হবে জাহান্নামী দল। কয়টা? দুইটা। ফারিকুম ফিল জান্নাতি, এক নাম্বার দল হবে জান্নাতি, ওয়া ফারিকুম ফিস সাঈর, দ্বিতীয় নাম্বার দল হবে জাহান্নামী। জান্নাতি যে সমস্ত দল হবে তাদের পরিণতি হবে এক মতো, জাহান্নামী যারা হবে তাদের পরিণতি হবে আর এক মতো। আল্লাহ সমস্ত বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে যারা জান্নাতি দল হবে তাদের বর্ণনা সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন। সূরা হাক্কর 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা শুরু করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা জান্নাতি দল তাদের বর্ণনা সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। যাদের আমলনামা ডান হাতে থাকবে তারা এই আমলনামাটাকে নিয়ে বিভিন্ন মানুষকে দেখিয়ে বেড়াবে, দেখো দেখো আমার আমলনামার মধ্যে কত ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আমি দুনিয়াতে করেছি, এগুলো লেখা আছে। আমরা যত কিছু করি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? কিরামান কাতিবিন, প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা ফেরেশতা আল্লাহ সেট করে দিয়েছে, যারা সব সময়ের জন্য আপনার ভালো এবং মন্দ তারা লিপিবদ্ধ করে রাখতেছে। এই আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষের আমলনামা সামনে তুলে ধরবেন। যারা জান্নাতি হবে তাদের আমলনামা দিবে আল্লাহ সামনে দিয়ে দেন হাতে, আর যাদের আমলনামা হবে যারা জাহান্নামী হবে তারা পিছন দিক থেকে তারা আমলনামা লিবে বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা প্রত্যেকটা মানুষকে তারা দেখিয়ে বলবে, দেখো দেখো আমার আমলনামা দেখো, আমি দুনিয়াতে আল্লাহর কথা মতো চলেছি, নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আজকে আমার আমলনামা অনেক ভালো। আচ্ছা বলেন তো, আশেপাশে যদি কোনো একটা স্কুল থাকে, স্কুলে যদি ক্লাস 8 বা ক্লাস 10 যদি ভালো কেউ কোনো রেজাল্ট করে, মার্কশিট সবাইকে দেখিয়ে বেড়ায় না, দেখো আমি এই সাবজেক্টে এত পেয়েছি, এত ভালো রেজাল্ট পেয়েছি, সবাইকে খুশি মনে দেখিয়ে বেড়ায় না? দেখিয়ে বেড়ায়। আমলনামা দিবে ডান হাতে, তখন সে মানুষকে দেখিয়ে বেড়াবে, দেখো আমার আমলনামা কত ভালো আমি কাজ করে এসেছি দুনিয়া থেকে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তোমরা দেখো দেখো দুনিয়াতে আল্লাহ যা কিছু করেছে সব কিছু আমি করে এসেছি, এই জন্য আমার আমলনামা অনেক ভালো। এবার লোকজন বলবে, ঠিক আছে তোমার আমলনামা এত ভালো হলো কিভাবে? তুমি কি দুনিয়াতে তোমাকে বলা হয়েছিল আজকে কিয়ামত হবে, এই বিষয়ে তোমাকে কি বলা হয়েছিল? সে বলবে, হ্যাঁ আমি জানতাম। ওয়াল ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কোরআনে আমি শুনেছি, পড়েছি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের হাতে আমলনামা ধরিয়ে দিবে। এটা আমি দুনিয়াতে জানতাম, দুনিয়াতে শুনেছি, এই জন্য আল্লাহর কথা মোতাবেক, কোরআন মোতাবেক আমি নিজের জীবনকে পরিচালনা করেছি। এই রকম ভাবে যখন মানুষকে বলে বেড়াবে কিয়ামতের ময়দানে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। বান্দারে এদিকে আয়, সবাইকে বলা হয়েছে, তোর আর কাউকে বলার দরকার নাই, তুই আমার কাছে আয়। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আয় আয়, তুই যে জন্য দুনিয়াতে কষ্ট করেছিস, যা 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 তুই জীবন যাপন কর। বলবে, আল্লাহ আমি কোথায় জীবন যাপন করব? কেন কোথায় জীবন যাপন করবি তুই কি জানিস না? ফি জান্নাতিন আলিয়া, আমি আল্লাহ তোর জন্য সুন্দর সুন্দর নিয়ামতে ভরপুর নামক আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, ওখানে তুই চলে যা। ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। শুধু জান্নাতে যাবি তা নয়, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সবগুলো নাজ নিয়ামত আমি আল্লাহ তোর জন্য উন্মোচন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন
তাকে আরো বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আদেশ পালন করার জন্য তোর অনেক কষ্ট করতে হয়েছে, আমার আদেশ পালন করার জন্য তোকে জেলখানায় যেতে হয়েছে, আমার আদেশ পালন করার জন্য তোকে মানুষ বিভিন্ন রকমভাবে গালিগালাজ করেছে, আমার আদেশ পালন করতে গিয়ে তোর এই ঠান্ডার সময় ওযু করতে অনেক রকমের কষ্ট হয়েছে। বান্দারে, তুই খেয়েছিলি না খেয়েছিলি, সুখে দুঃখে অনেক রকমের বিপদ পার করে দুনিয়া থেকে এসেছি। আয় আয় আমার কাছে আয়, যত রকমের তোর পুরস্কার দরকার, যত রকমের নাজ নিয়ামত দরকার, আমি আল্লাহ তোকে আজকে সব তোর মন মতো দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এটা হবে যারা জান্নাতি, তাদের সাথে আল্লাহর সুমধুর ভালোবাসার সম্পর্ক। আর যারা জাহান্নামী হবে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বলবে হায় আল্লাহ, আমার আমলনামাতে এমন কোনো কিছু নাই যেটাকে বাদ দেওয়া হয়েছে। আমি মিথ্যা বলেছি সেটা উঠে আছে, আমি কোনো এক জায়গায় গিয়ে চুরি করেছিলাম সেটা উঠে আছে, মিথ্যা বলেছিলাম সেটা উঠে আছে, মানুষকে মারধর করেছি সেটা উঠে আছে, মানুষের জমি জবরদস্ত করে আমি দখল করেছি সেটা উঠে আছে। এই আমার আমলনামা থেকে তো কোনো কিছু বাদ দেওয়া হয়নি আল্লাহ, এই আমলনামা আমি বিশ্বাস করি না আল্লাহ, এটা যা লেখা হয়েছে সব কিছু ভুল লেখা হয়েছে। আল্লাহ বলবে কি ব্যাপার, তুই আমার দেওয়া আমলনামাকে অস্বীকার করলি, এত বড় তোর সাহস? আল্লাহ ডাক দে বলবে কিরামান কাতিবিনকে আল্লাহ ডাক দে বলবে আমার সামনে আয়, আমার সামনে আয়। এই যে আমার বান্দার যে আমলনামাগুলি তুই লিখেছিস, এ তো সব কিছুকে অস্বীকার করতিস, এগুলি কি তুই ভুল লিখছিস কিনা? সে বলবে না না রব্বুল আলামিন, আমি একটাও ভুল লিখি নাই, যা করেছে সব কিছু আমি লিখেছি। তারপরে বলবে না না আমি আল্লাহ আমার আমলনামা এগুলো বিশ্বাস করি না, এখানে যা লেখা আছে সব কিছু মিথ্যা, আমি আল্লাহ বিশ্বাস করি না। আল্লাহ বলবে তাই নাকি, এত বড় তোর সাহস, আমার দেওয়া আমলনামাকে তুই অস্বীকার করলি, ঠিক আছে। এবার আল্লাহ এই বিষয়ে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলুন আল্লাহু আকবার। এবার যে ব্যক্তি জাহান্নামী আল্লাহর সাথে জেরা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন, তার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিয়ে তার হাতের জবান আল্লাহ খুলে দিবেন, তার পায়ের জবান আল্লাহ খুলে দিবেন। এবার আল্লাহ বলবেন বল বল হাত বল, তুই দুনিয়াতে তোর দ্বারা কি কি কাজ করে নিয়েছে সব কিছু বল। এবার তার হাত বলবে রব্বুল আলামিন আমাকে দিয়ে সে চুরির কাজ করিয়েছে, আমাকে দিয়ে আমাকে ব্যবহার করে সে জেনার কাজ করেছে, আমাকে ব্যবহার করে মানুষকে মারধর করেছে, আমাকে ব্যবহার করে অসহায় মানুষের উপরে জুলুম করেছে। সব কিছু যখন হাত বলে দিবে, এবার আল্লাহ বলবে পা তুই বল তোর দ্বারা সে কি কি কাজ করেছে। এবার পা তার সব কিছু বৃত্তান্ত বর্ণনা করবে, রব্বুল আলামিন আমাকে ব্যবহার করে সে খারাপ কাজ করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে, রব্বুল আলামিন আমি পা নামক আমাকে ব্যবহার করে সে জেনা করার জন্য পায়ে পায়ে হেঁটে চলে গেছে, রব্বুল আলামিন আমি পা আমাকে ব্যবহার করে সে মানুষের খারাপ কাজের জন্য সহযোগিতা করেছে। এবার রব্বুল আলামিন তার হাত এবং তার পায়ের সাক্ষীগুলো নেওয়ার পরে তার মুখটা খুলে দিবেন, তার মুখ খুলে দিয়ে বলবে বলো কি ব্যাপার, তুমি না বললে তুমি কিছুই করোনি, অথচ তোমার হাত এবং তোমার পা সাক্ষী দিচ্ছে তুমি এই এই কাজগুলো করেছ। সে লজ্জিত হয়ে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস যদি আমার হিসাব নিকাশ যদি না নেওয়া হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার জীবনে মৃত্যু হয়ে গিয়েছে সেটাই যদি শেষ হয়ে যেত, আর যদি আমাকে কিয়ামতের ময়দানে ওঠা না হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হাতে যদি আমলনামাটা না দেওয়া হতো কতই না জানি ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল যেগুলোর বড়াই করে করে মানুষকে আমি মানুষ মনে করি নাই, গরিবদেরকে আমি গরিব বলে মনে করি নাই। মা আগনা আন্নি মালিয়া, আজকে কিয়ামতের ময়দানে আমার সম্পদগুলো কোথায় গেল, আমার তো কোনো কাজে আসলো না, কোনো সম্পদ আমার কাজে আসলো না। তারপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া,
দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল, অনেক লোকবল ছিল, অনেক সম্পদ ছিল, অনেক বড়াই ছিল, অনেক বাহাদুরি ছিল, অনেক সম্পদ ছিল, অনেক লোকবল ছিল, অনেক সিকিউরিটি দেওয়ার মতো মানুষ ছিল। আজকে সিকিউরিটি দেওয়ার মতো কোনো মানুষ নাই। আজকে আমার কোনো কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না। এবার আল্লাহ রাগ করে বলবে খুযুহু ফাগুল্লু। আল্লাহ রাগান্বিত অবস্থায় ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু, ওর গলায় তোমরা বেরি লাগাও, ওর গলায় তোমরা বেরি লাগাও। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই 70 জন ফেরেশতা তার গলায় বেরি লাগাবে। কয়জন? 70 জন ফেরেশতা তার গলায় বেরি লাগে, টানা শুরু করে দিবে প্রতিযোগিতামূলক, কে কার চাইতে বেশি টানতে পারে। এইভাবে টানা শুরু করে দিবে। আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সল্লু, সুম্মাল জাহিমা সল্লু, ওকে নিক্ষেপ করো জাহান্নামের সবচাইতে গভীরতম স্থানে। এবার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরে সে আল্লাহকে চিৎকার করবে মালিক, ও আসমান ও জমিনের মালিক, আমি তো অনেক পাপ কাজ করেছি রব্বুল আলামিন, না জেনে না শুনে, আমাকে ক্ষমা করে কি দেওয়া যায় না? রব্বুল আলামিন বলবেন না, না তোর কোনো ক্ষমা নাই। কেন ক্ষমা নাই? দুনিয়াতে সব কিছু তুই জানতি বুঝতি কিন্তু আমল করতি না। সব কিছু তুই জানতি, সব কিছু বুঝতি, নামাজ পড়া লাগবে জানতি, রোজা রাখা করা দরকার না, এই সব কিছু তুই জানতি। সামর্থ্য থাকলে হজ করা দরকার, এটাও তুই জানতি। সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, এটাও তুই জানিস। আমার ইবাদত সম্পর্কে প্রত্যেকটা খবর তোর মধ্যে ছিল, কিন্তু তুই শুনেও না শোনার ভান করেছিস। তোর কোনো মাপ নাই, তোর কোনো মাপ নাই। জাহান্নামের গভীরতম স্থানে তুই পড়তে থাক। এরপরও সে বান্দা আল্লাহকে আবারও ডাক দিয়ে বলবে মালিক, ভুল তো হয়ে গেছে রব্বুল আলামিন, জাহান্নামের এত কঠিন শাস্তি আমার জন্য সহ্য করা সম্ভব নয়। মালিক, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। যা করেছি করেছি, আর কখনো করবো না রব্বুল আলামিন। আমাকে আরো একবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ বলবেন না না, একবার যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে পৃথিবীতে যাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। আসেনি? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।